হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বাংলা জিকে একাডেমি। বাংলা জিকে একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত। তো আমরা আপকামিং যে এক্সামগুলো আছে বা 2026-এ যে সমস্ত রিকোয়ারমেন্ট হবে 2026-কে টার্গেট করে শুরু করছি এই ক্লাস। এখানে পুরো বেসিক লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত ক্লাস করানো হবে এবং হুবহু কমনযোগ্য প্রশ্ন ও প্রত্যেক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ সহকারে দেখো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করছি। দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? এক নজরে সবাই দেখে নাও বইগুলির নাম: রাজমোহনস ওয়াইফ, দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ, কৃষ্ণকান্তর উইল, কমলাকান্তের দপ্তর। এগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো হলো দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল। এগুলো আগের অনেক পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? সবাই মনোযোগ সহকারে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প হলো মন্দির এবং প্রথম উপন্যাস হলো বড় দিদি। আরও রয়েছে বিরাজ বউ, মেজ দিদি, বিন্দুর ছেলে, রামের সুমতি, দেনা ও পাওনা, দেবদাস, পরিণীতা, বিপ্রদাস, পল্লী সমাজ, শ্রীকান্ত, পথের দাবি, পরেশ, মহেশ, অভাগীর স্বর্গ, একাদশী ও বৈরাগী। এই বইগুলির মধ্যেও যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা আগের পরীক্ষাতে এসেছে সেগুলি হলো বড় দিদি, মেজ দিদি, দেনা পাওনা, পথের দাবি ও মহেশ। নেক্সট দেখো, পরের প্রশ্ন রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো বইগুলি হলো পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি, কিন্নর দল, মেঘমল্লার, চাঁদের পাহাড়। দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই চারটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট: পথের পাঁচালী, আরণ্যক, মেঘমল্লার, চাঁদের পাহাড়। এগুলো অধিকাংশ পরীক্ষায় এসেছে। পরের প্রশ্ন দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? নামগুলি সবাই এক নজরে দেখে নাও: হাঁসুলি বাঁকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, বিচারক, কালা পাহাড়, রায়কমল, কালিন্দী ও ধাত্রী দেবতা। দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই দুটি হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো অনেক পরীক্ষায় এসেছে: হাঁসুলি বাঁকের উপকথা ও কালা পাহাড়। পরের প্রশ্ন রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো সবাই দেখে নাও মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলি হলো পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলি, চতুষ্কোণ, অহিংসা, হারানের নাতজামাই, হলুদ পোড়া, ছোট বকুলপুরের যাত্রী ও অতসী মামি। তো দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের এই তিনটি বই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট: পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, অতসী মামি। নেক্সট দেখো পরের প্রশ্ন, অমিতাভ ঘোষের উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? সবাই দেখে নাও অমিতাভ ঘোষের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো দ্য গ্লাস প্যালেস, দ্য হ্যাংরি টাইড, দ্য সার্কেল অফ রিজন। এরপর দেখো পরের প্রশ্ন, সলমান রুশদির উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? দেখো সলমান রুশদির উল্লেখযোগ্য গ্রন্থ হলো মিডনাইট চিলড্রেন। সলমান রুশদির এই মিডনাইট চিলড্রেন গ্রন্থটি পরীক্ষায় বহুবার এসেছে, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো পরের প্রশ্ন, খুশবন্ত সিং এর উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? তো গ্রন্থগুলি একবার সবাই এক নজরে দেখে নাও: ট্রুথ, ট্রেন টু পাকিস্তান ও ইন্দিরা গান্ধী রিটার্নস। খুশবন্ত সিংয়ের এই দুটি গ্রন্থ বহুবার পরীক্ষায় এসেছে। ট্রেন টু পাকিস্তান
ও ইন্দিরা গান্ধী রিটার্নস। তো দেখো পরের প্রশ্ন রয়েছে, চেতন ভগতের উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? চেতন ভগতের গ্রন্থগুলি হল 5 পয়েন্ট সামওয়ান, 3 মিস্টেক অফ মাই লাইফ, রিভলিউশন 2020 ও ওয়ান ইন্ডিয়ান গার্ল। চেতন ভগতের উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে এই দুটি গ্রন্থ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, 3 মিস্টেক অফ মাই লাইফ ও ওয়ান ইন্ডিয়ান গার্ল। এই দুটি অধিকাংশ পরীক্ষায় এসেছে। দেখো পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য বইগুলির নাম। দেখে নাও, ভিকারিনী, ঘাটের কথা, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, গোরা, চতুরঙ্গ, মালঞ্চ, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায়, শেষের কবিতা, নষ্টনীড়, গুপ্তধন, মণিহারা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, সমাপ্তি, খোকাবাবুর প্রত্যাবর্তন, দেনা পাওনা, সোনার তরী, মানসী, গীতাঞ্জলি, বলাকা কাব্য, বাল্মীকি প্রতিভা কাব্যনাট্য, কর্ণকুন্তী সংবাদ নাট্যকাব্য, বিসর্জন, রক্তকবরী নাটক। এগুলির মধ্যে যেগুলো বেশিরভাগ পরীক্ষায় এসেছে সেগুলি হলো ভিকারিনী, বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, নৌকাডুবি, ঘরে ও বাইরে, শেষের কবিতা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, সোনার তরী, রক্তকবরী ও নষ্টনীড়। এগুলি বারবার পরীক্ষায় এসেছে। পরের প্রশ্ন দেখো, মুন্সি প্রেমচাঁদ এর উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি? উল্লেখযোগ্য গ্রন্থ হল শুভদান ও রঙ্গভূমি। এর মধ্যে রঙ্গভূমি বেশি ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন রয়েছে, নেলসন ম্যান্ডেলার উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? তো দেখো, লং ওয়াক টু ফ্রিডম, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। এই দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ এটি পরীক্ষায় বারবার এসেছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন রয়েছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? এর উল্লেখযোগ্য গ্রন্থ হল ইন্ডিয়া ডিভাইডেড। এটিও পরীক্ষায় বারবার এসেছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন, রমিলা থাপার এর উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি? এর উল্লেখযোগ্য গ্রন্থটির নাম হল ইন্টারপ্রেটিং আর্লি ইন্ডিয়া। নেক্সট দেখো, পরের প্রশ্ন, সরোজিনী নাইডুর উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? তো সবাই দেখে নাও, দুটি গ্রন্থ রয়েছে, ইন্ডিয়া লাভ সং ও দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। দুটি খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, পরের প্রশ্ন রয়েছে, উইনস্টন চার্চিলের উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি? তো সবাই মনোযোগ সহকারে দেখো, দুটি গ্রন্থ রয়েছে, দ্য গ্যাদারিং স্ট্রং, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দুটোই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, পরের প্রশ্ন, শ্রী অরবিন্দের উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি? দুটি গ্রন্থ রয়েছে, দ্য লাইফ ডিভাইন, আরেকটি হলো এসে অন দ্য গীতা। এর মধ্যে দ্য লাইফ অফ ডিভাইন খুবই ইম্পর্ট্যান্ট। এটিও পরীক্ষায় বারবার এসেছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন, স্টিফেন হকিং এর উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? তো দেখো, স্টিফেন হকিংয়ের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি, ইউনিভার্স অ্যান্ড আদার ইসে ও মাই ব্রিফ হিস্ট্রি। নেক্সট দেখো, পরের প্রশ্ন রয়েছে, বেনজির ভুট্টোর উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখে নাও, বেনজির ভুট্টোর বইগুলি হল পাকিস্তান দ্য গ্যাদারিং স্ট্রং, ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট। বেনজির ভুট্টোর পাকিস্তান দ্য গ্যাদারিং স্ট্রং এটি পরীক্ষায় বারবার আসে। যেগুলোতে আমি মার্কিং করে দিচ্ছি সেগুলো সবাই একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এগুলোই বেশিরভাগ পরীক্ষায় আসে। নেক্সট দেখো, পরের প্রশ্ন, বিল গেটসের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? উল্লেখযোগ্য বইগুলি হল বিজনেস, দ্য স্পিড অফ থট অ্যান্ড দ্য রোড অ্যাড। নেক্সট দেখো, পরের প্রশ্ন, চার্লস ডারউইনের উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি?
তো সবাই দেখো, চার্লস ডারউইনের উল্লেখযোগ্য গ্রন্থ হল দ্য অরিজিন অফ স্পিসিস। এটি কিন্তু পরীক্ষায় বারবার আসে। নেক্সট দেখো পরের প্রশ্ন, সর্বপল্লী রাধাকৃষ্ণন এর উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখে নাও, এর উল্লেখযোগ্য বইগুলি হলো ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ। এই দুটি বইয়ের মধ্যে ইন্ডিয়ান ফিলোসফিটি বেশিরভাগ পরীক্ষায় আসে। নেক্সট দেখো পরের প্রশ্ন, জিওফ্রে চসারের উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? তো দেখো, দ্য ক্যান্টারবেরি টেলস এবং দ্য নাইট টেলস। এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, জওহরলাল নেহেরুর উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? তো দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটি পরীক্ষায় অনেকবার এসেছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, যশবন্ত সিং এর উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি? এর উল্লেখযোগ্য গ্রন্থটি হল দ্য কল অফ অনার। নেক্সট দেখো পরের প্রশ্ন, কার্ল মার্কসের উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি? দেখো, সঠিক উত্তর হবে দাস ক্যাপিটাল। এটি কিন্তু পরীক্ষায় বারবারই আসে। নেক্সট দেখো পরের প্রশ্ন, অমর্ত্য সেনের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? সঠিক উত্তর হবে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, দ্য আইডিয়া অফ জাস্টিস। এই দুটোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষায় বারবারে আসে। তো দেখো, এপিজে আব্দুল কালামের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো উত্তর হয়ে যাবে উইংস অফ ফায়ার, ইন্সপায়ারিং থটস, ইন্ডিয়া 2020। পরের প্রশ্ন দেখো, অরুন্ধতী রায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো উত্তর হয়ে যাবে দ্য গড অফ স্মল থিংস, ব্রোকেন রিপাবলিক, দ্য শেপ অফ দ্য বেস্ট। নেক্সট দেখো পরের প্রশ্ন, বারাক ওবামার উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো উত্তর হয়ে যাবে দ্য স্টেট অফ ব্ল্যাক আমেরিকা, দ্য অডাসিটি অফ হোপ, ড্রিমস ফ্রম মাই ফাদার। নেক্সট দেখো পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো, সঠিক উত্তর হবে বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা। নেক্সট দেখো পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? উল্লেখযোগ্য বইগুলি হল একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, মেঘনাথ বধ কাব্য, কৃষ্ণকুমারী, প্রজাঙ্গনা, তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, শর্মিষ্ঠা, দ্য ক্যাপটিভ অফ লেডি। এই বইগুলির মধ্যে এই চারটি বই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই চারটি বই বেশিরভাগ পরীক্ষায় আসে, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, মেঘনাথ বধ কাব্য ও বীরাঙ্গনা। নেক্সট দেখো পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য বই হল নীলদর্পণ, সধবার একাদশী। এর মধ্যে নীলদর্পণটি বেশিরভাগই পরীক্ষায় আসে। নেক্সট দেখো পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো, উল্লেখযোগ্য বইগুলি হল অগ্নিবীণা, ঝিঙে ফুল, সঞ্চিতা, বিষের বাঁশি,
ফণিমনসা, সাম্যবাদী, সর্বহারা ও প্রলয়শিখা। এর মধ্যে অগ্নিবীণা, ঝিঙে ফুল, বিষের বাঁশি এই তিনটি বেশিরভাগই পরীক্ষায় আসে। নেক্সট দেখো পরের প্রশ্ন, লীলা মজুমদারের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? দেখো উল্লেখযোগ্য বইগুলি হলো প্রদীপিসির বর্মি বাক্স, মাকু, হলদে পাখির পালক। এর মধ্যে বেশিরভাগ পরীক্ষায় আসে প্রদীপিসির বর্মি বাক্স ও হলদি পাখির পালক। নেক্সট দেখো পরের প্রশ্ন, আশাপূর্ণা দেবীর উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো উত্তর হয়ে যাবে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, বলয়গ্রাস। নেক্সট দেখো পরের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উল্লেখযোগ্য বইগুলির নাম কি? দেখো সঠিক উত্তর হবে টুনটুনির গল্প ও গুপিগাইন বাঘাবাইন। এই দুটোই কিন্তু বেশিরভাগ পরীক্ষায় আসে। নেক্সট দেখো পরের প্রশ্ন, সুকুমার রায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো সঠিক উত্তর হবে আবোল তাবোল, হজবরল, খাই খাই, দাশু, লক্ষণের শক্তিশীল। এগুলোর থেকে এই তিনটে বেশিরভাগ পরীক্ষায় আসে, যেমন আবোল তাবোল কার লেখা, হজবরল, খাই খাই। নেক্সট দেখো পরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য বইগুলি কি কি? তো দেখো সঠিক উত্তর হবে ক্ষীরের পুতুল, বুড়ো আংলা রাজকাহিনী। এর মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট ক্ষীরের পুতুল। নেক্সট দেখো পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো উল্লেখযোগ্য বইগুলি হল 1084 মা, অরণ্যের অধিকার, রুদালি। এই তিনটে বইয়ের মধ্যে প্রথম যে দুটি বই আছে 1084 মা ও অরণ্যের অধিকার, এই দুটিও খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় অনেকবার এসেছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, প্যারীচাঁদ মিত্রের উল্লেখযোগ্য বইটির নাম কি? তো সঠিক উত্তর হবে আলালের ঘরে দুলাল। নেক্সট দেখো পরের প্রশ্ন, তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? উল্লেখযোগ্য বই হলো কঙ্কাবতী, ডমরুচরিত, ফোকলা দিগম্বর। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে ডমরুচরিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, তসলিমা নাসরিনের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো উত্তর হবে লজ্জা, নির্বাচিত কলাম, দ্বিখণ্ডিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, রাজশেখর বসুর উল্লেখযোগ্য বইগুলির নাম কি? দেখো উল্লেখযোগ্য বইগুলি হলো গড্ডালিকা, হনুমানের স্বপ্ন, কৃষ্ণকলি, আনন্দীবাই, চমৎকুমারী, দন্তুরি মায়া। নেক্সট দেখো পরের প্রশ্ন, সতীনাথ ভাদুড়ির উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে জাগরি, ঢোড়াই চরিত মানস, চিত্রগুপ্তের ফাইল। এই তিনটের মধ্যে সবচেয়ে বেশিবার পরীক্ষায় এসেছে চিত্রগুপ্তের ফাইল। নেক্সট দেখো পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? দেখো উত্তর হয়ে যাবে বাদশাহী আংটি, প্রফেসর শঙ্কু, এক ডজন গল্প, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, ফটিক চাঁদ, বোম্বাইয়ের বোম্বেটে, গ্যাংটকে গন্ডগোল। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রফেসর শঙ্কু, এটি বেশিরভাগ পরীক্ষায় আসে। নেক্সট দেখো পরের প্রশ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে ভুবন সোম, ভীম পল্লশ্রী, হাটে বাজারে, পঞ্চমী, মিথুন, অগ্নিশ্বর, স্থাবর, প্রচ্ছন্ন, সন্ধিপূজা। নেক্সট দেখো পরের প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? বইগুলির নাম হলো টেনিদার অভিযান, চার মূর্তির অভিযান, আগন্তুক, পঞ্চাননের হাতি। নেক্সট দেখো পরের প্রশ্ন, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? বইগুলির নাম হলো আকাশকুসুম, কয়লাকুটির দেশ, শহর থেকে দূরে, ডাক্তার। নেক্সট দেখো পরের প্রশ্ন, শিবরাম চক্রবর্তীর উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো দাদা হর্ষবর্ধন, ভাই গোবর্ধন, চটির সঙ্গে চোটাচটি,
ঈশ্বর পৃথিবী ভালোবাসা, ঘোড়ার সঙ্গে ঘোড়াঘুরি। নেক্সট দেখো পরের প্রশ্ন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো উত্তর হয়ে যাবে সোজারুর কাঁটা, সদাশিবের তিন কাণ্ড, চিড়িয়াখানা, ভূমিকম্পের পটভূমি, কুমার সম্ভবের কবি। নেক্সট দেখো পরের প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির নাম কি? তো দেখো উত্তর হয়ে যাবে নীল মানুষের কাহিনী, কাকাবাবু সিরিজ, খালি জাহাজের রহস্য, অরণ্যের দিনরাত্রি, অমৃতের পুত্র কন্যা, জীবন যেরকম। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো খালি জাহাজের রহস্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি? তো উত্তর হয়ে যাবে জুলিয়াস সিজার, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, 12 নাইট। এখানে দেখো প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই পরীক্ষায় কিন্তু এসেছিল। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে ওয়েটিং ফর দ্য মহাত্মা, এটি কার লেখা? তো উত্তর হয়ে যাবে আর.কে. নারায়ণ। নেক্সট দেখো পরের প্রশ্ন, সার্কেল অফ নেশন বইটির রচয়িতা কে? উত্তর হয়ে যাবে অমিতাভ ঘোষ। লেখকের বিখ্যাত বইটির প্রকৃত নাম দ্য সাইকেল অফ রিজন বা সাইকেল অফ রিজন বলা হয়ে থাকে। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে গার্ডেনার, দ্য গার্ডেনার বইটির রচয়িতা কে? তো উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো পরের প্রশ্ন, হ্যামলেট বইটির রচয়িতা কে? তো উত্তর হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়র। নেক্সট দেখো পরের প্রশ্ন, হাঙ্গেরি স্টোন বইটির রচয়িতা কে? তো এটির উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে আইডলস বইটির রচয়িতা কে? তো উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কার। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে জুরাসিক পার্ক বইটির রচয়িতা কে? তো উত্তর হয়ে যাবে মাইকেল ক্রিস্টন। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে কামসূত্র বইটির রচয়িতা কে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে বাদশায়ন। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে মাদার ইন্ডিয়া বইটির রচয়িতা কে? এর উত্তর হয়ে যাবে ক্যাথেরিন মায়া।